গার্ডেনিজ মদিয়ালি হাই স্কুলে 1996 সালে আমি এসেছি। এখন এই প্রসঙ্গে কিছু বলতে গেলে প্রথমেই যেটা মনে আসে আমার, কবি কালিদাস রায়ের ছাত্রধারা কবিতার কয়েকটা লাইন মনে পড়ে যাচ্ছে। বর্ষে বর্ষে দলে দলে আসে বিদ্যা মঠতলে, চলে যায় তারা কররবে। কৈশোরের কিশলয় পর্ণে পরিণত হয় যৌবনের শ্যামল গৌরবে। ভালোবাসি কাছে ডাকি, দেখাশোনা হয় নীতি নীতি, শাসন তর্জন করি, শিখাই প্রহর ধরি, থাকে না কো হাই কোনো স্মৃতি। ছাত্রছাত্রীরা প্রত্যেক বছর দলে দলে আসে, আবার প্রত্যেক বছর চলেও যায়। তাদের মুখগুলো হয়তো মনে থাকে, কিন্তু নাম মনে থাকে না। সেটাই যেন কবি কালিদাস রায় তার কবিতার মাধ্যমে বলেছেন। আমাদের এই মদিয়ালি স্কুলের ছাত্রছাত্রী প্রত্যেক বছর অনেকেই চলে গেছে, কিন্তু এই যে বিল্ডিংটা আমাদের ওতপ্রোতভাবে জড়িয়ে রেখেছে অনেক ঘটনার সাক্ষী। এই অবয়বটা দীর্ঘদিনভাবে একই রকমভাবে রয়ে গেছে, আমরা আসার আগে থেকেই রয়ে গেছে। সুতরাং এখানেই আমরা আমাদের যে বিদ্যালয় প্রাঙ্গণ বলে মনে করি, ছোট্ট পরিসরটা ছোট্ট ঠিকই, কিন্তু আমাদের মদিয়ালি স্কুলের বিস্তৃতি বা ব্যাপকতা অনেক সুদূর প্রসারী। কারণ এই স্কুলের নাম চতুর্দিকে ছড়িয়ে গেছে, তার পারফরমেন্সের জন্য ছাত্রছাত্রীদের জন্যই নামটা হয়েছে। এবং আমাদের যেটা সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার, সেটা হচ্ছে আমাদের কর্মীদের মধ্যে একটা আন্তরিক সম্পর্ক, যেটা আমি অন্য কোনো জায়গায় পাইনি। আমি মাঝখানে একটা স্কুলে হেডমাস্টার হয়ে গিয়েছিলাম 2014 সালে। এটা চলে গিয়েও কিন্তু আমার মন ভারাক্রান্ত ছিল। এখান থেকে যেন আমার হাতছানি দিয়ে কেউ যেন ডাকছে বলে মনে হতো। আমি ওখানে আর থাকতে পারলাম না। হয়তো ওখানকার পরিবেশ পরিস্থিতি আমি মানিয়ে নিতে পারতাম, কিন্তু লিয়েন নিয়ে গেছিলাম। আবার এখানে সকলের আন্তরিকতার জন্য আমি আবার ফিরে এসেছি। সেটা অনেকে সাদরে গ্রহণ করে নিয়েছে, অনেকে কেন বেশিরভাগই বা সবাই আমাকে আবার সাদরে একই জায়গায় গ্রহণ করে নিয়েছে। এটা অন্য কোনো জায়গা হলে, অন্য বিদ্যালয় প্রাঙ্গণ হলে হয়তো সেটা সম্ভব হতো না। এখানে সবাই হচ্ছে খুব আন্তরিক, মানে পর বলে কিছু মনে হবে না, বা আন্তরিকতার ছোঁয়া নেই বলে মনে হবে না। একটা পরিবারের মতোই, যেটা আমরা প্রথম থেকে শুনে এসেছি সেটা বলেই মনে হয়। এই প্রাঙ্গণটা ছেড়ে যেতে আমাদের কষ্ট হচ্ছে, কারণ নতুনত্ব নিয়ে এই অবয়ব আর থাকবে না। নতুনত্ব নিয়ে আবার বিল্ডিং আসবে, সেই বিল্ডিংয়ে আমরা একই রকমভাবে হয়তো ক্লাসে যাব, পড়াশোনা করাবো, টিচিং লার্নিং প্রসেসটা একই রকমভাবে চলবে। কিন্তু এটা আমাদের স্মৃতির মনের মণিকোটায় একেবারে চিরভাস্বর হয়ে প্রজ্বলিত হয়ে থাকবে। ধন্যবাদ।